ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি। হাই বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর দেখো, এখানে বলেছিলাম যে কাকিমাদের বাড়িতে হরিনাম হচ্ছে। সেই হরিনামের কারণ হচ্ছে মহাপ্রভুর পুজো হচ্ছে। তো মহাপ্রভুর পুজো এখানে চলছে। যেদিনে হরিনাম হয় তার পরের দিনে মহাপ্রভুর প্রসাদটা হয়, মেন পুজোটা হয়। সেদিন থেকেই পুজো হয়, কিন্তু তারপরেও পুজো হয়। তো এখানে পুজো চলছে সবাই। আর তারপরে দেখো, আমরা বেলার দিক করে সব নগর কীর্তনে বেরিয়েছিলাম। নগর কীর্তন বলতে এখানে প্রত্যেক গ্রামে গ্রামে সব হরিনাম করে করে বেড়ানো হয়। আগে হচ্ছে আমাদের ঠাকুর এগিয়েছে, তারপর নামের দল এগিয়েছে, তারপর আমরা সব পরপর সবাই মিলে আবির মেখে রং মেখে সব হরিনাম মেতে উঠেছিলাম। সেই হরিনাম করতে করতে গোটা গ্রামে যাচ্ছি আমরা। তো হরিনামে তো আমার নাচতে খুবই ভালো লাগে। আমরা সবাই মিলে নেচে গেয়ে যাচ্ছি। আর গ্রামের মধ্যে কিছু মন্দির আছে, সেই মন্দিরে গিয়ে ঠাকুর দাঁড়াবে, সেখানে একটু হরিনাম করবে। তো বাড়ি চলে এসেছিলাম, এসে ফ্রেশ হয়ে আবার চলে এসেছি কাকিমাদের বাড়িতে। তো এখানে এসে একটু ভিডিও করছিলাম। তো তারপর দেখো, এখানে বসলাম। বসতে এবার মিষ্টি আর জল দিয়েছে, মিষ্টি জল খেয়ে নিচ্ছি। তারপরে দেখো, এবার খেতে চলে যাব। অনেকটাই বেলা হয়ে গেছিলো আসতে, তো খিদেও পেয়েছে। তারপরে খেতে বসে গেছি আমরা সবাই। আগেও অনেকগুলো পদ খাওয়ানো হয়ে গেছে, তো অনেক লোকের আইটেম ছিল এখানে। প্রথমে দেখো, মহাপ্রভুর পুজো, যেহেতু মহাপ্রভুর প্রসাদ হচ্ছে চিঁড়ে প্রসাদ। সেই চিঁড়ে প্রসাদ দিয়েছে। প্রথমে আমরা চিঁড়ে প্রসাদ সবাই খেয়ে নিলাম। তারপরে এবার দেবে ভাত, নিরামিষ একদম। তো পুজো মানেই নিরামিষ, তো শুক্তো প্রথমে পড়েছে, তারপরে ডাল, তারপরে এঁচোড়, সব পরপর সবজি আছে। তারপরে এর সাথে ছিল মিষ্টি, পায়েস, পাঁপড়, সব কিছুই ছিল। তো একদম ছোট্ট করে ভিডিও বানালাম। ভিডিওটা কেমন লাগছে? ভালো লাগলে আমার পাশে